এই আমরা যারা মনে করি, হ্যাঁ, অনেক বয়স্ক মাঝ বয়সী লোক আছে, আমি থাকতে যদি আমার জি ফুটটিরে একটু ঘর দুয়ার জাগা জমি দলিল টলিল একটু লাইন ফাইন করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো, কেমনে খাইবো? হেবড়া কয় চা দোয়ানে বই হবে, হেবড়া কেমনে চলবো তারা? না চাচা, আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে। আমনেই শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত বহন খাইব চা দিয়ে ভিজাইয়া। না ভাত তরকারি তো নাই, আমনে মরলে কি আর ভাত তরকারি হবে? কিন্তু আমনে মরলে ইট বালু সিমেন্ট ভাত তরকারি চাল ডাল এটি পৃথিবীর থেকে ফেরেশতারা নিব। এটি কথা হইল? কোনো কথা বলেন, এটা কোনো কথা হইল? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে হায়াত দিছেন তার জন্য রিজিকও রাখছেন। অতএব দয়া করে এই ভুল না করি। কেন সুদের টাকায়, কিস্তির টাকায়, হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে? কে বলল আপনার? এই দায়িত্ব আপনার দিল কে? যে আমি বেটা জাহান্নামে গিয়া হইল তোরে বিদেশ পাঠান লাগবো সুদে টিয়া লইয়া, কিস্তিতে টাকা লইয়া? কেন বলেন না? এটা কোনো ইনসাফের কথা হইল? এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে? তো এটা কি? এটা হলো লুভি। লুভি আমনে এবার কলজাটা খুললা চান, এবার কলজার ভিতরে হলো লোভ। এই জন্য এবার কিস্তি লইছে, সুদ লইছে, ফুতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে, যে তুই শুধু টাকা পাঠাইবি, তোর চাচা জমি বেচবো, তোর জেডায়ও জমি বেচবো, উত্তর দিকের এন্ডিয়া 10 শতক বেচবো, হুঁচি টাকা রেডি রাখতে হইবে। নাই তো কি? নাই তো কে বললো আপনারে হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে? এই সংসার সাজে না, এই সংসার বরবাদ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলেন হালালের উপরে চলি, আল্লাহকে রাজি খুশি করে চলি, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দেগি কাটাই। বলেন আলহামদুলিল্লাহ।